মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই সন্দেহ করিস যে ওই বিপাশা ম্যাডামের সঙ্গে রাজবাবার একটা সম্পর্ক আছে? মা, আমি স্ত্রীর সাথে এইসব নিয়ে কথা বলবো, তুমি প্লিজ শান্ত হও। আমি আর সহ্য করতে পারছি না বাবা, তুই হয় এই চাকরি ছাড়, তাহলে এই বাড়ি থেকে চলে যাও ওকে নিয়ে। তোর মাকে তোর মাকে ঠিক আছে তো? এই আমার গায়ে হাত দেবে না, নাটক কম করো তুমি। এই তো ওপরে তুই ছিলিস, আর কেউ ছিল না এখানে, সবাই দেখেছে আমি কি মিথ্যে কথা বলছি? বৌদি, তুমি এবার টপটা ফেলে দিলে মায়ের উপর। মায়ের যদি লেগে যেত কি হতো? কি বলছো তুমি? আমি ইচ্ছে করে করিনি। আমি একদম নাটক করবি না, একদম। রাজ বাবা, আমার বুকের ভেতরটা একটু দর্পণ করছে। আজকে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এই মেয়ে তো আমাকে বাঁচতে দেবে না, প্রত্যেকদিন কিছু না কিছু করছে। শান্ত শান্ত, বসো এখানে, বসো, চেয়ারে বসো না, তুলে এটা সরাই সরো। আমি বাঁচবো না বাবা। মা, তুমি ঠিক আছো তো? আর ঠিক আছি, কোনো ক্রমে আজকে বেঁচে গেছি, আর একটু হলে সব শেষ হয়ে যেত। মা, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। এই মেয়ে বাঁচতে দেবে না, এই মেয়ে আমি বাঁচতে দেবে না। মা, এত টেনশন করো না, তুই মায়ের জন্য জল দিয়ে যা। কেন এরকম করছো? আজ বাবা আমি বলে কি, বসো না, মানে তুই ওই তোর বউকে নিয়ে অন্য কোথাও চলে যাস। শুভা, কি বলছো কি তুমি? কেন ওরা বাড়ি ছেড়ে যাবে? ওরা এখানেই থাকবে। মা, তুমি কি বলছো? অনেক ভেবে চিনতে বলছি বাবা, তুই অন্য কোথাও যা, অন্য কোথাও গিয়ে ওকে নিয়ে থাক। না মা, আপনার এই কথা বলবেন না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার পায়ে পড়ছি, পায়ে পড়ছি মা, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও, বাঁচতে দাও। রিকোয়েস্ট করছি, এরকম করবেন না মা। তুই কেন এরকম করছিস? কি ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মা, এসব কি বলছেন আপনি? কেন বলছেন? রাজ বাবা, এই বিপাশাকে তো একদম সহ্য করতে পারে না। তুমি ওই বিপাশা ম্যাডাম যেদিন এখানে এসেছিলেন, সেদিন তো আমি খুব আদর আপ্যায়ন করেছিলাম, সেই থেকে আমার ওপরে ওর রাগ। মা, কি ভেবেছিস তুই? আমি কিছু বুঝি না, তাই না? আমি সব বুঝি, এমনি এমনি আমার বয়সটা হয়নি। আমি জানি তুই সন্দেহ করিস যে ওই বিপাশা ম্যাডামের সঙ্গে রাজবাবার একটা সম্পর্ক আছে। সত্যি করে বল, তুই সন্দেহ করিস কিনা? হ্যাঁ, ওই বিপাশা মাকে আমি আমার বাড়ির মা লক্ষ্মী ভাবি। কারণ ওই ম্যাডামের যদি আশীর্বাদ না থাকতো, তাহলে এই বাড়িতে তো টাকাই ঢুকতো না। কি সমস্ত আজে বাজে কথা বলছো তুমি? চুপ করো। কাদের সামনে কি কথাবার্তা বলছো? দয়া করে চুপ করো। তুমি জানো না লোকজন সব দেখছে। শুভা, দয়া করে চুপ করো। শুনুক, সবাই জানুক। ওই বিপাশা ম্যাডামই আমার কাছে মা লক্ষ্মী, এটাই আমার দোষ। আচ্ছা মা, বলতো, আর যদি রাজবাবার খুব উন্নতি হয়, তাহলে লাভটা কার? তোরই তো লাভ। মা, আমি স্ত্রীর সাথে এইসব নিয়ে কথা বলবো, তুমি প্লিজ শান্ত হও। আমি আর সহ্য করতে পারছি না বাবা, তুই হয় এই চাকরি ছাড়, তাহলে এই বাড়ি থেকে চলে যাও ওকে নিয়ে।
রাজবাবা, রাজবাবা তুই একটু টাকা পয়সা কিছু পাঠিয়ে দে, তাড়াতাড়ি এই সংসারটা চালিয়ে নেব। কিন্তু আমি এভাবে বাঁচতে পারবো না বাবা। বাবা আমি বাঁচতে চাই, সত্যি কথা বলছি। এই যে বাবা, তোর মা এসেছিল সব শিখিয়ে দিয়ে গেছে তাই না? যেই তোর মা চলে গেল তখন থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছিস তুই। মা, আপনি আমার নামে যা খুশি তাই বলুন, কিন্তু দয়া করে আমার মায়ের নামে একটু বাজে কথা বলবেন না। রাজবাবা দেখ, যেই সত্যি কথা বলেছে কিরম চোখ রাগাচ্ছে, দেখ আমাকে। শ্রী, তুই কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? সবার সামনে মাকে অপমান করছো তুমি। তুমি আমাকে ভুল বুঝছো রাজ। মা কিন্তু এতক্ষণ ধরে আমার মায়ের নামে জানা থামো। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে তুমি অন্যমনস্ক ছিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মা ঠিকই বলছিল। তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে। এ তুমি কি বলছো রাজ? একদম ঠিক বলছি। মা সেদিন বিপাশার সাথে ভালোভাবে কথা বলেছিল বলে মায়ের উপর তোমার এত রাগ? আমি জানি বিপাশাকে নিয়ে তোমার অনেক প্রবলেম, কিন্তু সতীশ যখন তোমাকে একবার কল করে তখন তো ছুটে ছুটে ওর কাছে চলে যাও। তখন তখন কোনো প্রবলেম হয় না। রাজ প্লিজ, তুমি কিন্তু এইভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারো না। কেন শ্রী? উচিত কথা বললে গায়ে লাগছে তাই তো? এটা উচিত কথা নয় রাজ। তুমি কিছু না জেনে উল্টো পাল্টা বলছো আমাকে। কথাটা তো ভুল নয় বৌদি। তুমি যে বিপাশা ম্যাডামকে দেখতে পারতে না সেটা আমি খুব ভালো করে জানি। আমার তোমার জন্য খারাপও লাগতো, কিন্তু এখন না সেটা আর লাগছে না। বিশ্বাস করো, একটুও খারাপ লাগছে না। এবার একটা কথা শ্রী তুমি শুনে রাখো, আমি যেরকম আছি সেরকমই থাকবো। এই চাকরিটা আমি ছাড়বো না। আর বিপাশা, বিপাশা এর পরেও এই বাড়িতে আসবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।